হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন, ইয়া মালাকুল মাউত, তুমি বৎকারের রূহ কেমন করে কবজ করো তা আমাকে একটু দেখাও। তুমি কিভাবে কবজ করো তা আমাকে একটু দেখাও। মালাকুল মাউত বলল, আমি যেভাবে বৎকারের রূহ কবজ করে থাকি, আপনি যদি তা দেখেন আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি দেখান, আমি সহ্য করতে পারবো, কোনো অসুবিধা নেই। তখন মালাকুল মাউত বললেন, তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্যদিকে তাকালেন, মালাকুল মাউত কি ভয়াবহ আকৃতির রূপ ধারণ করলো, যেভাবে বৎকারের জান কবজ করে থাকে ওইরকম রূপ ধারণ করলো। এবার মালাকুল মাউত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এবার আপনি আমাকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালাকুল মাউতের দিকে তাকালেন, দেখলেন গা দিয়ে কি বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, গায়ের পশমগুলো খাড়া খাড়া, কি ভয়াবহ দেখতে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জ্ঞান ফিরে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগের রূপে আজরাইলকে দেখলেন। দেখে বললেন, পাপিষ্ঠ লোকদের জন্য অন্য কোনো বিপদ আসুক বা না আসুক, এই একটা মুসিবতই পাপিষ্ঠ লোকদের জন্য যথেষ্ট।